তো বাইকের পাওয়ারটা যদি দেখি, ফার্স্ট গিয়ারে 47, সেকেন্ড গিয়ারে 72 অ্যান্ড থার্ড গিয়ারে 90। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটা হচ্ছে জিপিএক্স ডায়মন্ড দা করসা ট্যুর ফুল রিভিউ। সো বাইকটার রিভিউতে যদি আসি, তো ফার্স্টে বাইকের লুকের কথা বলবো। সো লুকের দিক থেকে বাইকটা আমার দেখা মতে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল বাইক। সো এই বাইকটা লুকের দিক থেকে আমার মতে 10-এ 10। সো যত R15 বলেন বা বাংলাদেশে হাই সিসি বাইক বলেন, তো সবগুলোর মধ্যে এটা সব থেকে লুকের দিক থেকে সেরা। আর বাইকটা যদি এখন চাকার দিকে আসি, সো সামনে ইউজ করা হয়েছে 100/80/17, আর পিছনে ইউজ করা হয়েছে 17/70/140 সেকশনের টায়ার। আর এদিক দিয়ে ইঞ্জিন থেকে লম্বা মোটা একটা ব্যান্ড পাইপ চলে আসে, আর এক্সস্টটা কিন্তু অনেক মোটা। সো এক্সস্টের সাউন্ডটা আপনাদের একটু পরে শো করব। আর সামনেও এবিএস, পিছনে এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সামনে আছে ইউএসডি সাসপেনশন, আর পিছনে মনোশক সাসপেনশন। দেন গাইস, যদি বাইকের পাওয়ার ইঞ্জিনের দিকে আসি, তো তো গাইস এখন যদি বাইকের পাওয়ারের দিকে ইঞ্জিনের দিকে আসি, তো এটা ইউজ করা হয়েছে 165 সিসি 4 স্টক 4 ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.17 bhp অ্যাট 8000 rpm, অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18 নিউটন মিটার অ্যাট 8000 rpm। আর গাইস এটা অবশ্যই লিকুইড কুল ইঞ্জিন। তো বাইকটার মাইলেজে যদি আসি, সো মাইলেজে কোম্পানি থেকে দেওয়া আছে সিটিতে 35 কিলোমিটার/লিটার, আর হাইওয়েতে দেওয়া আছে 40 কিলোমিটার/লিটার। বাট আমরা এটার মাইলেজ চেক করে পাইছি 45 কিলোমিটার/লিটার। তো বাইকের যদি লুকিং গ্লাসের দিকে আসি, এক্সট্রা অ্যাক্সেসরিজ, সো লুকিং গ্লাসটা কোম্পানির দিকে আমি বলবো যে লুকিং গ্লাসটা এই বাইক কোম্পানি একবারে বাজে দিছে, কারণ লুকিং গ্লাস একা একাই লুজ হয়ে যায়। সো এখানে আফটার মার্কেট লুকিং গ্লাস ইউজ করা হয়েছে। আর বাইকের রিম দুটা কালো হয়, সো রিম দুটো কালার করা হয়েছে। আর সামনের দুইটা ডিআরএল আছে, ডিআরএল দুইটা সাদা, দুইটাই কালার করা হয়েছে। তো এখানে চার সাইডে 4টা ছোট ছোট ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। আর বাইকের যদি হেডলাইটের কথা বলি, সো হেডলাইটটা সামনে এই জায়গা দুইটা, এটা R15 R1-এর মতো জাস্ট একটা লুক দিছে। বাট বাইকের হেডলাইটের যদি আলোর কথা বলি, সো হেডলাইটের আলোটা একবারে বাজে আর কি, খুবই কম দেখা যায়। সো এই জন্য এক্সট্রা দুইটা মিনি ফগ লাইট ইউজ করা হয়েছে। আর বাইকটা যদি হর্নের কথা বলি, সো হর্নটা একবারে বাজে দিছে, এটা একবারে ইজি বাইকের মতো। সো সবাই এক্সট্রা ইউজ করতে পারেন, এক্সট্রা হর্ন ইউজ করতে পারেন। তো guys, যদি আপনাদের হেলমেট থেকে বাইকটার পাওয়ারটা যদি একটু শো করি, তো আর এই বাইকটার স্পেশালিটি হচ্ছে কি গাইস, এটা ইঞ্জিনের পাওয়ার এত, এটা যে কোনো গিয়ার থেকেই ওভারটেক করতে পারে গাড়ি, এতটা পাওয়ার দেওয়া হয়েছে এই ইঞ্জিনে। তো আর সেই স্মুথ, একটা অন্য লেভেলের স্মুথ আর কি গাড়িটা। তো আপনাদের যদি একটু স্পিডটা বা থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার স্পিডটা দেখানো যায়। তো বাইকের পাওয়ারটা যদি দেখি, ফার্স্ট গিয়ারে 47, সেকেন্ড গিয়ারে 72 অ্যান্ড থার্ড গিয়ারে 90। তো এটাই হচ্ছে গাইস এই গাড়িটার পাওয়ার। সো ইনিশিয়াল একটা যে পাওয়ারের যে ব্যাপারটা, সো এটা এই বাইকে পাওয়া যায়। সো এই বাইকে এত পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে যে, তো যেটা বলতেছিলাম আর কি, যে গাড়িটার পাওয়ারের কথা। সো বাইকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে যে এটা যে কোনো গিয়ার থেকে, ফার্স্ট গিয়ার হোক, থার্ড গিয়ার হোক, ফোর্থ, ফিফথ, সিক্স, যে কোনো গিয়ার থেকে যে কোনো বড় বড় গাড়ি ওভারটেক করার মতো ক্ষমতা রাখে এই বাইক। যে ইনিশিয়াল একটা রেসপন্স বা শটল দিলে যে একটা পাওয়ার গেইন করে বা পাওয়ার দেয় এই বাইকটা,
সো জাস্ট ধারণার বাইরে বা ধারণা করার মতন একটা বিষয়, সে একটা স্মুথ পাওয়ার দিতেছে এই বাইক। বাট এটার যদি টপ স্পিডের কথা বলি, এটা আগের ভার্সন যেটা আর সেটা থেকে 165 টপ স্পিড পাওয়া গেছে কিছু কিছু ভিডিওতে। আর এটা আপডেট ভার্সন দা কর্সা, সো এটার পাওয়ার একটু বেশি চলতেছে। সো যার কারণে টপ স্পিডটা উঠাবো না, বাট কখনো হাইওয়েতে গেলে পরে একটা টপ স্পিডের ভিডিও দেওয়ার ট্রাই করবো আপনাদের জন্য। তো বাইকটার বাকি ডিটেলস এখন আপনাদেরকে বলবো। আর গাইস, এই গাড়িতে এক্সট্রা একটা ফিচার অ্যাড করা হয়েছে। সো ফিচারটা আমি যদি শো করি আপনাদের, এই সাইড স্ট্যাম্পটা নামাই দিলে গাড়িটা অফ হয়ে যায়, আর সাইড স্ট্যাম্প নামানো থাকলে গাড়ি স্টার্ট নেয় না। সো এই হচ্ছে গাড়ির বেসিক আইডিয়া। সো সিট হাইটটা গ্রাউন্ড থেকে 815 mm, আর গাড়িটার ওয়েট আছে 155 কেজি। সো মোটামুটি যারা 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি আছে তারা সবাই কিন্তু বাইকটা ভালোভাবে চালাইতে পারবে। আর 5 ফুট 5 ইঞ্চির উপরে যারা আছে তাদের জন্য বেশি কমফোর্ট হবে। বাট যারা একটু শর্ট তাদের জন্য একটু অ্যাডভান্টেজ আছে যে বাইকটার এখানে, সো তাদের গিয়ারটা এই কোনায় লাগবে না, আর গিয়ারটা ব্যথা হবে না। সো এই ডিজাইনের এই জায়গায় একটু পেন দেয়। আর যারা একটু লম্বা, সো তাদের গিয়ারটা কিন্তু এই জায়গায় এসে লাগে আর গিয়ারটা ব্যথা হয়ে যায়। আর যদি বলি আপনাদের বাইকের সাউন্ডের কথা, সো সাউন্ডটা এক কথায় পুরা ওয়াও। সো অনেকেই এই বাইকের স্পেশালি সাউন্ডের উপরে ক্র্যাশ খায় আর কি। সো গাড়িটা স্টার্ট দিয়ে দিন, আপনাদের সাউন্ডটা শোনাই। তো এই হচ্ছে বাইকের এক্সস্টের সাউন্ড। তো এখানে মোটা একটা বড় সাইলেন্সার ইউজ করা হয়েছে। আর এই বাইকের সাউন্ডটা এত সুন্দর, আমার মনে হয় না কারো এক্সট্রা কোনো এক্সস্ট বা কিছু লাগানো প্রয়োজন আছে। সো আর বাইকের এইখানে একটা মাডগার্ড ছিল, তো সেটা কাইটে আর কি ছোট টেলটেল ইউজ করা হয়েছে। আর যদি এই বাইকের পিছনের লুকটায় আসি, সো পিছনের লুকটা এক কথা ওয়াও। সো পিছনের লুকটা দেখে অনেকে আবার এই বাইকটা পছন্দ করে, কারণ পিছনের দুইটা ব্যাকলাইটটা অনেক সুন্দর। ব্যাকলাইটের ডিজাইনটা এক কথায় করা আর কি। পিছন থেকে যে কেউ এই বাইকটা দেখলে বোঝা যায় যে না, একটা ডেমো যাইতেছে। সো এই হচ্ছে বাইকের ওভারঅল ডিটেলস। তো আশা করি গাইস এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো চ্যানেলে যারা যারা নতুন তারা সবাই অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে বলবেন বা কমেন্টে জানাবেন যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে। সো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, টাটা, বাই বাই।